শুভমান গিল কি ইন্ডিয়ান ক্রিকেটে সত্যিকার অর্থে প্রিন্স নাকি একজন কাগুজে প্রিন্স? কারণ শুভমান গিল যে লেভেলের পারফরমেন্স করলো, বিশেষ করে যে লাস্ট ওডিআই ম্যাচটা ছিল, তারপরে কিন্তু সবাই এই প্রশ্নটা তোলা শুরু করে দিয়েছে। আর শুভমান গিল কিন্তু বেশিরভাগ নকআউট ম্যাচেই এখন অবধি চোখ করেছে। 2021-এর ডব্লিউটিসি ফাইনাল হোক, বা 2023-এর ডব্লিউটিসি ফাইনাল, বা 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোক, বা 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল আর ফাইনাল ম্যাচ, বা 2025-এর এশিয়া কাপ ফাইনাল ম্যাচ, শুভমান গিল কিন্তু এখন অবধি যাকে বলে নকআউট ম্যাচে প্রায় চলেইনি বলা যায়। এবং সেই জন্যই কিন্তু শুভমান গিলের খেলা নিয়ে এখন সবাই প্রশ্ন করছে যে শুভমান গিল কি সত্যিকার অর্থে ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন হওয়ার যোগ্য। কারণ আমরা আগে সবাই জানি যে ইন্ডিয়ান ক্রিকেট টিমে যখন ক্যাপ্টেন হতো, সবাই তার পারফরমেন্সের বিচারেই কিন্তু ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন হতো। যেমন এর আগে রোহিত শর্মা ছিল, তার আগে বিরাট কোহলি ছিল, তার আগে MS ধোনি ছিল, তার আগে রাহুল দ্রাবিড় ছিল, সৌরভ গাঙ্গুলি ছিল, ইত্যাদি ইত্যাদি। তো সবাই কিন্তু নিজের পারফরমেন্সের বিচারে ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন হতো। কিন্তু শুভমান গিল ক্যাপ্টেন হওয়ার পরে অস্ট্রেলিয়া সিরিজে যখন গেছিল, তখন 3 ম্যাচে 3 ইনিংসে মাত্র 43 রান স্কোর করেছিল। এবং তারপরে যখন নিউজিল্যান্ডের এগেনস্টে ওডিআই সিরিজ হলো, সেখানেও কিন্তু 3 ম্যাচে 3 ইনিংসে 135 রান মাত্র স্কোর করলো। এবং লাস্ট ম্যাচে শুভমান গিলের থেকে সবাই যখন এক্সপেক্ট করেছিল যে একটা ভালো নক খেলবে, অন্তত 100 রান না হোক, অন্তত 70-80 একটা করবে, 60 বলে 70 বা 70 বলে 80 এরকম কিছু একটা করবে, সেখানে কিন্তু শুভমান গিল মাত্র 18 বলে 23 রান স্কোর করে আউট হয়ে গেল। এবং শুভমান গিলকে ভেবেছিল সবাই যে ও হয়তো ভালো নক খেলে দেবে, কারণ ফ্ল্যাট উইকেট, ছোট বাউন্ডারি, তারপরে নিউজিল্যান্ড টিমেও কাইল জ্যামিসন ছাড়া সেরকম ভালো কোনো বোলার নেই। কিন্তু শুভমান গিল কিন্তু সেখানে প্রত্যাশা মতো রান বানাতে পারেনি। এছাড়া প্রথম যে দুটো ম্যাচে শুভমান গিল 50 স্কোর করেছিল, সেখানেও কিন্তু ও 50 স্কোর করার পরেই আউট হয়ে গেছে। প্রথম ম্যাচে একসময় স্লো খেলছিল, তারপরে শুভমান গিল 50 পূরণ করলো, একসময় 71 বলে 56 রান স্কোর করে আউটও হয়ে যায়। সেখানে কিন্তু সবাই ভেবেছিল শুভমান গিলকে যে আরেকটু ইনিংসটা আগে নিয়ে যাবে। এবং সেকেন্ড ম্যাচের প্রথমে স্লো খেলছিল, তারপরে আস্তে আস্তে অ্যাটাকিং ব্যাটিং করা শুরু করলো, কিন্তু তারপরেও কিন্তু শুভমান গিল সেই বাজে শট খেলে 53 বলে 56 রান স্কোর করে আউট হয়ে গেল। তো এটাই সবাই প্রশ্ন তুলছে যে শুভমান গিল কেন নিজের ইনিংসটাকে একটা বড় স্কোরে কনভার্ট করতে পারছে না। তো এখন কিন্তু শুভমান গিলকে যাকে বলে বিশাল উন্নতি করতে হবে, এটা তো একদম ঠিক কথাই। কারণ 2023-এর জানুয়ারি অবধি কিন্তু শুভমান গিল 4খানা ওডিআই সেঞ্চুরি স্কোর করে ফেলেছিল 21 ইনিংসে। তারপরে লাস্টে 3 বছরে 39 ইনিংসে কিন্তু মাত্র 4খানা সেঞ্চুরি শুভমান গিল স্কোর করেছে। এবং আমার মনে আছে 2023-এর দিকে সবাই বলতো যে নেক্সট বিরাট কোহলি ইন্ডিয়ান টিমের এসে গেছে, কিন্তু সেরকম পারফরমেন্স কিন্তু শুভমান গিলের থেকে আমরা দেখতে পাচ্ছি না। মানে বিরাট কোহলি হওয়া কিন্তু এত ইজি নয়। মানে 300+ চেস করতে নেমে বিরাট কোহলির 10খানা মোট সেঞ্চুরি আছে ওডিআইতে, সেখানে 7টা উইনিং কজে আছে আর 3টে লুজিং কজে আছে। এটাও যদি কেউ একটু সাপোর্ট করতো, তাহলে এই সেঞ্চুরিটাও কিন্তু উইনিং কজে এসে যেত। সেখানে শুভমান গিলে কিন্তু 300+ চেসে এখন অব্দি কোনো সেঞ্চুরি নেই। ইনফ্যাক্ট চেস করতে নেমে শুভমান গিলে যে 2টো সেঞ্চুরি আছে, দুটোই এসছে কিন্তু বাংলাদেশের এগেনস্টে। তো তার জন্য শুভমান গিলকে কিন্তু এখনো বিশাল উন্নতি করতে হবে। কারণ শুভমান গিল হচ্ছে ইন্ডিয়ান টিমের ফিউচার। এবং একসময় যখন আমাদের টপ 3 ছিল ইন্ডিয়ান ওডিআই টিমে, রোহিত শর্মা, শিখর ধাওয়ান আর বিরাট কোহলি, তখন কিন্তু আমরা ভাবতাম যে আমাদের ইন্ডিয়ান টিমের ফিউচার কিন্তু সিকিওর। কারণ 2013 সালে যখন অস্ট্রেলিয়া ভারতে খেলতে এসেছিল, তখন 350+ আমরা দুবার চেস করে দিয়েছিলাম, এবং এই তিনজনেই কিন্তু দারুণ খেলেছিল, সেটা আমরা সবাই জানি। বিরাট কোহলি 2খানা সেঞ্চুরি স্কোর করেছিল, রোহিত শর্মা একটাতে সেঞ্চুরি আর একটাতে 50+ স্কোর করেছিল, আর একটাতে শিখর ধাওয়ানও তাই সেম, একটাতে 50 একটাতে সেঞ্চুরি স্কোর করেছিল। এছাড়া 2016 সালে যখন আমরা অস্ট্রেলিয়াতে খেলতে গেছিলাম, তখনও লাস্ট ম্যাচে 331 রান দরকার ছিল, সেই ম্যাচে 56 বলে 78 রান স্কোর করেছিল শিখর ধাওয়ান। রোহিত শর্মা 108 বলে 99 রান স্কোর করেছিল। তো মোদ্দা কথা এটাই হচ্ছে যে শুভমান গিলকে কিন্তু এবার একটু দায়িত্ব নিয়ে খেলতে হবে, কারণ তুমি ক্যাপ্টেন হয়েছো। এবং বিরাট কোহলি যখন ওডিআই টিমের পার্মানেন্ট ক্যাপ্টেন হয়ে গেছিল, তখন ফার্স্ট ম্যাচে এই 105 বলে 122 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিল 351 চেসে। সেই ম্যাচে বিরাট কোহলি 10 রানে না 15 রানে 1 উইকেট ভারতে স্কোর ছিল, সেই সময় ব্যাটিং করতে নেমেছিল। তারপরে 63 রানে 4 উইকেট হয়ে গেছিল। সেখান থেকে বিরাট কোহলি 105 বলে 122 রানের একটা ইনিংস খেলেছিল, এবং আমরা কিন্তু সেই ম্যাচটা 3 উইকেটে জিতেও ছিলাম। তো শুভমান গিলকে কিন্তু এরকম কিছু একটা করতে হবে। কারণ যদি শুভমান গিল 70-80 রানের একটা ইনিংস খেলতো, আমরা কিন্তু অনায়াসে জিতে যেতাম। আর শুভমান গিল কিন্তু প্রথম ক্যাপ্টেন যার ক্যাপ্টেন্সিতে ভারত ঘরের মাঠে ওডিআই সিরিজ নিউজিল্যান্ডের কাছে হেরে গেল। তো শুভমান গিলকে এখন ওই জন্য অনেক 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 উন্নতি করতে হবে, এটা তো একদমই সত্যি কথা। এবং শুভমান গিল কিন্তু আগের বছর একসময় নাম্বার 1 র্যাঙ্কড ওডিআই ব্যাটসম্যান ছিল, সেখানে এখন কিন্তু শুভমান গিল 5 নম্বরে নেমে গেছে। তো তার জন্য শুভমান গিলকে এখন অনেক অনেক কিন্তু উন্নতি করতে হবে, এটা একদম ঠিক। তো এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হবো। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।